আজকে এমন 3টি ব্যবসা নিয়ে কথা বলবো যে ব্যবসাগুলো কম ইনভেস্ট করে শুরু করতে পারবেন এবং মাসে 90,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। সুতরাং ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। অনেক সময় স্বল্প পুঁজিতে ব্যবসার চিন্তা করেন বিনিয়োগকারীরা। তারা স্বল্প পুঁজি দিয়েই প্রাথমিকভাবে শুরু করেন নয়া উদ্যোগ। এমন একটি স্বল্প পুঁজির ব্যবসা হলো টিস্যু পেপার। এই ব্যবসা বর্তমানে আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকে চাকরির পাশাপাশি ব্যবসা করতে উৎসাহিত হয়েছেন আরও বেশি কিছু টাকা রোজগারের আশায়, আর তাতেই খুলেছে নতুন কিছু ব্যবসার আইডিয়া। দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় জিনিস হলো টিস্যু পেপার, কারণ প্রতিদিনই প্রায় আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। এখন রেস্টুরেন্ট, হোটেল, অফিস, হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই অধিক মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে টিস্যু পেপার। আর টিস্যু পেপার যেহেতু একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, সেই কারণে বাজারে সবসময় এটির চাহিদা থাকে। টিস্যু পেপার উৎপাদনের মতো স্টার্টআপের ক্ষেত্রে তুলনামূলকভাবে স্বল্প মূলধন এবং শ্রমের প্রয়োজন হয়। একটি টিস্যু পেপারের ব্যবসা শুরুর জন্য বিপুল সম্পদের প্রয়োজন হয় না। অর্ধদক্ষ কর্মী এবং কম খরচের কাঁচামাল দিয়েই শুরু করা যায় এই ব্যবসা। তবে এর জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে বাজার এবং উৎপাদন খরচ খতিয়ে দেখা প্রয়োজন। দেশের টিস্যু পেপার তৈরির ব্যবসা ব্যয়বহুল নয়, তবে আপনাকে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে। স্থানীয় ভেন্ডরদের কাছ থেকে আপনি এই পণ্য কিনতে পারবেন। একটি ছোট আকারের টিস্যু পেপার উৎপাদন কেন্দ্র তৈরি করতে 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। উৎপাদন খরচ সাধারণত 8 ঘন্টার মধ্যে 1500 প্যাকেট উৎপাদন করতে সক্ষম। শ্রম, কাঁচামাল এবং বিদ্যুৎ নিয়ে এই টিস্যু পেপার একটি প্যাকেট তৈরি করতে 4 থেকে 5 টাকা খরচ পড়ে। টিস্যু পেপার তৈরির জন্য প্রয়োজন হবে অটোমেটিক মেশিন। প্রধান কাঁচামাল হিসেবে প্রয়োজন হবে পেপার রোল, যার কিলো প্রতি দাম দাঁড়াবে 50 থেকে 65 টাকা। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের পণ্যের দাম মানের উপর নির্ভর করে। পাইকারি বাজারে এই পণ্য বিক্রি হয় 6 থেকে 7 টাকা। প্রতি প্যাকেটে মার্জিন থাকবে 2 টাকার কাছাকাছি। ধরে নেওয়া যাক 1500টি প্যাকেট দৈনিক উৎপাদন হয়, সেক্ষেত্রে মাসিক উৎপাদনের পরিমাণ হবে 45,000 প্যাকেট। 45,000 প্যাকেটে 2 টাকা করে মুনাফা থাকলে প্রায় 90,000 টাকা উপার্জন করতে পারবেন প্রতি মাসে। আমাদের দেশের একটা জাতীয় সমস্যা হচ্ছে বেকারত্ব, আর এই বেকারত্ব দূর করতে পারে একমাত্র কুটির শিল্প এবং ছোটো ছোটো ব্যবসা। তাই আমি নিয়মিত চেষ্টা করব কুটির শিল্প এবং ছোটো ছোটো ব্যবসার ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুতরাং বিজনেস সম্পর্কে যে কোনো তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন। চলেন এবার তৃতীয় বিজনেস আইডিয়াটি দেখা যাক। একবিংশ শতকে যে সমস্ত অত্যাধুনিক জীবনযাত্রা সামগ্রী আমাদের জীবনে অপরিহার্য অংশ হয়ে গিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামগ্রী হলো মোবাইল ফোন। এক সমীক্ষায় দেখা গেছে বর্তমানে পৃথিবীতে জীবিত মানুষের চেয়ে সচল মোবাইল ফোনের সংখ্যা বেশি। সেই কারণে এই অপরিহার্য সামগ্রীকে ঘিরে সারা বিশ্বে এক বিশাল বাজার তৈরি হয়েছে, যেখানে মোবাইল ফোনের সাথে ব্যবহার করা যায় এমন বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। আর এই বাজারে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য হলো মোবাইল কভার। আমরা যে সমস্ত মোবাইল ফোন ব্যবহার করি তা অধিকাংশ ক্ষেত্রেই হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এর জন্য আমরা এমন কিছু খুঁজি বা ব্যবহারে আমরা আমাদের মোবাইল ফোনকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করতে পারি। আর এই চাহিদা আপনার মতো সারা বিশ্বের আরও অনেক মানুষ পোষণ করে থাকেন। তাই আপনি যদি নিজের একটি নতুন ব্যবসা শুরু করতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে আপনি মোবাইল কেসকে আপনার পণ্য হিসেবে বেছে নিতে পারেন। আর বর্তমানে মোবাইল এবং মোবাইল সংক্রান্ত অন্যান্য সামগ্রিক চাহিদা এতটাই বেশি যে আপনি যদি এই ব্যবসা শুরু করেন, তবে আপনি খুব সহজেই এই বিশাল বিশ্বব্যাপী বাজারের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং সেই ক্রেতাদের কাছে আপনার পণ্য বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। তবে তার আগে আপনাকে এই ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করতে হবে। মোবাইল কেস সংক্রান্ত দু এক কথা। মোবাইল কেসের ব্যবসায় আপনি যদি অবতীর্ণ হতে চান, তবে আপনাকে আগে মোবাইল কেস সম্বন্ধে জানতে হবে। মোবাইল কেসের প্রাথমিক লক্ষ্য হলো আপনার মোবাইলকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। তবে বর্তমানে মোবাইল কেসকে কেউ কেউ নিজের মোবাইলের সৌন্দর্য বৃদ্ধির জন্যও ব্যবহার করে থাকেন। তাই আপনি যদি নিজের মোবাইল কেসের ব্যবসা শুরু করতে চান, তবে আপনাকে আগে এই 2 প্রকার মোবাইল কেস সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা যে সমস্ত মোবাইল কেসের কথা বলবো, যা সাধারণত মোবাইলকে আঘাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের মোবাইল কেস খুবই সাধারণ দেখতে হয়, তবে এই কেসগুলি বানানো হয় এমন কোনো পদার্থ দিয়ে যা মোবাইলকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে সহায়তা করে। এছাড়াও কখনো কখনো এই কেসগুলি বাইরের স্তরের ভিতরে আরও একটি করে তুলো বা ফোমের স্তর থাকে। এই স্তর বাইরে থেকে আসা সমস্ত রকমের আঘাতকে প্রতিহত করতে সহায়তা করে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, আপনি যদি এই ধরনের মোবাইল কেস ব্যবহার করেন, তবে আপনার মোবাইল খুবই সহজে ক্ষতিগ্রস্ত হবে না
এবার আমরা দ্বিতীয় ধরনের মোবাইল কেসের কথায় আসব, যা মূলত আপনার মোবাইলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার হয়। এই ধরনের মোবাইল কেসে সাধারণত কোনো বিশেষ নকশা, ছবি অথবা কোনো লেখা দেখা যায়। এই সমস্ত উপাদানগুলি মোবাইল কেসটিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। এই ধরনের মোবাইল কেস এমন উপাদান দিয়ে তৈরি করা হয় যা মোবাইলকে বাহ্যিক আঘাত থেকে রক্ষাও করবে, আবার তাতে কোনো নকশা বা লেখা ফুটিয়ে তোলার জন্য সহজ হবে। মোবাইল কেসের ব্যবসার প্রাথমিক পদক্ষেপ: 1. পণ্য নির্বাচন। মোবাইল কেসের ব্যবসার মূল পণ্য হলো মোবাইল কেস। তবে আপনি নিজের ব্যবসার জন্য কোন ধরনের কেস ব্যবহার করতে ইচ্ছুক সেই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার কাছে উপায় আছে দুটি: 1. এমন মোবাইল কেস বিক্রি করুন যা মূলত আপনার মোবাইলকে রক্ষা করবে। 2. এমন মোবাইল কেস বিক্রি করুন যা আপনার মোবাইলকে আরও চিত্রাকর্ষক দেখাতে সাহায্য করবে। পণ্যের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে হবে এবং সেই পণ্য নিয়েই ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। দ্বিতীয় হচ্ছে বিক্রয়ের মাধ্যম। প্রথম হলো সাধারণ কোনো দোকানে আপনার পণ্য বিক্রি করা। দ্বিতীয়ত হলো ড্রপশিপিংয়ের মাধ্যমে কোনো বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইটের সাহায্যে নিজের পণ্য বিক্রি করা। এবং 3. নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে এই পণ্যগুলি বিক্রি করা।